প্রতি মাসে বাহির থেকে হাজার হাজার টাকার বিস্কুট না কিনে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বাসায় বিস্কুট তৈরি করে নিন। তার জন্য 1 কাপ আটা নিয়ে তাতে হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপরে দিয়েছি সাদা তেল 3 থেকে 4 টেবিল চামচ। এবার হাফ কাপের থেকে একটু কম তেল দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেব। আপনার বাসায় সাদা তেল না থাকলে আপনি বাদাম গুঁড়া করে এখানে দিতে পারেন। এবার এটাকে মাখিয়ে এক সাইডে রেখে দিয়ে হাফ কাপ চিনি, তাতে অল্প একটু পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে এই চিনি পানির মিশ্রণটা বিস্কুটের ডোয়ের সাথে মাখিয়ে খুব সুন্দর করে সফট একটা ডো তৈরি করে নেব। আর ডোটি এখানে 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট পর এখান থেকে একটু ডো নিয়ে খুব সুন্দর করে পাতলা করে আমি হাত দিয়ে গোল করে নিব। এবার একটি কুকি কাটার দিয়ে এটাকে কেটে নেব। এটাকে কিন্তু পাতলা করে তৈরি করতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি ও খেতে অনেক বেশি মজা হবে। এখন ছুরি দিয়ে এভাবে ডিজাইন করে নেব। আর আপনারা কুকি কাটার বাসায় না থাকলে যে কোনো কিছু দিয়ে এটি গোল চারকোনা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। আর সবার কাছে একটাই অনুরোধ, বাসায় একবার হলেও এটি ট্রাই করবেন। এটি খেতে মাশাআল্লাহ এত বেশি মজা হয় চায়ের সাথে কি বলবো। এবার তেলটা হালকা একটু গরম করে এখানে বিস্কুটগুলো দিয়ে দেব। গরম তেলে কিন্তু বিস্কুট দেয়া যাবে না। তারপরে উল্টে পাল্টে খুব সুন্দর করে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর এই গোল্ডেন কালার চলে আসার পর বিস্কুটগুলো ভেজে ঠান্ডা করে একটি পলিব্যাগের ভিতরে রেখে আপনি কৌটায় করে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। কোনো প্রকার গন্ধ বা এটা নষ্ট হবে না। আমি বাসায় এভাবেই সংরক্ষণ করি। এমন গোল্ডেন কালার চলে আসলে আমি এটাকে তেল থেকে উঠিয়ে নেব। আর বিস্কুটগুলো দেখেই তো বুঝতে পারছেন কতটা বেশি সুন্দর হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।